বাবা তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, এ বর্তমান অঞ্চলের যুবক বন্ধুরে, তুমি দুনিয়ার জমিনে কি করতেছ? যৌবনের ধারণায় টাকার কারণে তুমি যা ইচ্ছা তাই করতেছ। না রে বাবা, জীবনে যা ইচ্ছা তাই করো না। আমি তোমাদের পায়ে পায়ে ধরে বলে যাই যুবক, এ যুবক কোরআনের আইন শিক্ষা করো, কোরআনকে মহব্বত করো, ইসলাম বোঝার চেষ্টা করো। তোমার ভিতরে যদি কোরআনের মহব্বত থাকে, কোরআনের ভালোবাসা থাকে বাংলা, তাহলে দেখবা তোমার মধ্যে কেমন মহব্বত পয়দা হয়ে যায়, আল্লাহ নবীর ঘরের প্রতি কেমন মহব্বত পয়দা হয়ে যায়। হাজার হাজার মানুষ এই জায়গাটার মধ্যে যারা বসেছেন রে বাবা, আমি একটা প্রশ্ন এখন আমি আপনাদেরকে করব, বেশি লম্বা করব না, সময় কম, লম্বা করব না রে মুসলমান। আপনাদের এই বড়গুড়ি ফাই গ্রামের মধ্যে আশেপাশে গোরস্থান আছে না নাই? আরো জোরে কম, আছে না নাই? মাগের আওয়াজটা যায় তো? মাগের আওয়াজ যায়? মাশাআল্লাহ। মাগের আওয়াজ যদি গোরস্থান পর্যন্ত যায়, আল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম, এই কবরের মধ্যে মাগের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যাবে, যত বড়ই গুনাহগার হোক না কেন, ওই গোরস্থানের মধ্যে আমার আল্লাহ ওই মাইয়াতকে আযাব দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে দিলটা নরম করে দেবেন। কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, আপনি যখন কোরআন স্টাডি করবেন, এতবাক পবিত্র কালাম, হাদা কালাম রাব্বি, রবের কোরআন যখন আপনি স্টাডি করবেন না যুবক, আল্লাহর কোরআন যখন স্টাডি করবেন, আমি লম্বা করব না রে যুবক, ওই কোরআনের ইলম শিক্ষা করো, আপাতত একটা হরফের জ্ঞান শিক্ষা করো। এ মুসলমান, আমি বলতেছি হাজার হাজার মানুষের ভিড়ে আমি একটা ওয়াজ আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো রে বাবা। তার আগে একটা প্রশ্ন করব, এই কবরস্থানের ভিতরে এ মুসলমান কাকার বাবা মা ঘুমাই আছে? হাত টাঙ্গায়া দেখান, হাতটা তুলে দেন না, কার কার বাবা মা ভাই কবরে ঘুমিয়ে আছে? আল্লাহ, এমন আল্লাহ তুমি কাউকে দিও না, যে মরণ হলে বিদেশি থেকে বাড়ি আসে না। এমন আল্লাহ তুমি কাউকে দিও না, সকল গুনাহ থেকে তোমার কাছে চাই যে পানা। এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। বাস্তবে একটা কথা ঘটনা শোনাই, কিছুদিন আগে বাংলাদেশের জমিনে আল্লাহ পাক নিয়েছিলেন রে বাবা। আমি যখন গাড়ি থেকে ঢাকার জমিনে, ঢাকা শহরে নামলাম, বাস থেকে যখন রাত্রে 3:30টার সময় আমি বাস থেকে নামলাম, ওয়াজ মাহফিল শেষ করিয়া আমার সঙ্গে রে আরো 4-5 জন হুজুর আছে, কিন্তু নামার সঙ্গে সঙ্গে এই ঠান্ডা গো, এত ঠান্ডার ভিতরে লাঠি ভর করে করে একজন বৃদ্ধ বুড়া বাবাজি আসতেছে, তত্তর করে কাঁপতেছেন। তার পিছনে দিকে একজন মহিলা, বৃদ্ধ মহিলা, গায়ে কাপড় নাই গো, গায়ে কাপড় নাই, সম্মুখে লাঠি ভর করে মাথায় পাগড়ি ছিল, মাথায় পাগড়ি দেখার পরে রে ভাইরা এবার হাত দুইটা জড়ায় ধরে বলছে, বাবা, ও বাবা, তুমি বুঝি ওয়াজ করো বলে এখানে ওয়াজ করি? এ বুড়িমা, এ বৃদ্ধ চাচা বলে, কি বলতে চান এত রাত্রি করে এই বাজেসটা না আপনি কেন? বুড়া চাচা বলে, বাবা কি করব, পেটের দায়ে থাকি গো। ওই সময়ের মধ্যে আমার আল্লাহ নবীর হাদিসের কথা মনে পড়ে যায়, আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল। এ মুসলমান যুবক ভাইরা, আবার আল্লাহ ইতিমদেরকে ভালোবাসতে বলেছেন, ইতিমদেরকে মহব্বত করতে বলেছেন। যে আল্লাহর বান্দা যুবক ইতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, মিসকিনদেরকে ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা আমার সহি বান্দা না। জিজ্ঞাসা করলাম, ও চাচা, ও বিদ্যু চাচা, বলেন গো, আপনি এত রাত্রি বেলায় ঠান্ডার মৌসুমে আপনি কাপড় গায়ে নাই, টাকা কালেকশন করতেছেন, ভিক্ষা করেন কেন? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দুইটা চোখের বাড়ি জনসন করে ছেড়ে দিয়ে কান্দে বলে, আরে কি বলবো বলে, দুঃখের কথা গো,
তিনটা ছেলে ঢাকার জমিনে চাকরি করে, একটা ইঞ্জিনিয়ার ও বুজুর্গ, আর একটা বড় ঠিকাদার একটা অফিসের চাকরি করে রে বাবা। কিন্তু এত তিনটা সন্তান থাকার পরেও আজকে আমরা পুরোপুরি দুইজন মানুষের কাছে হাত পাতিয়ে টাকাগুলো নেই। আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমি এইবার জিজ্ঞেস করলাম, বাবারে কতদিন থেকে আপনারা এই ঠান্ডার মৌসুমে আপনারা এরকম করে ভিক্ষা করেন? এবার ডাক দিয়ে কয়, 1 বছর না 2 বছর না গো, 7 বছর হয়ে যায় আমরা এইভাবেই চলতেছি, আমার আল্লাহ চলায়। আর কান্দের বলে, হুজুর একটু দোয়া করে। আমি বললাম, আমার দোয়া কি কাটবে? আপনারা তো মা বাবা, আপনারা কি দোয়া করতে পারেন না? এ যুবক, মা বাবাকে যারা কষ্ট দিছ রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমি লম্বা করব না বয়ান, আমি অল্প সময়ে শেষ করে দেব, কিন্তু গভীর মনোযোগ রে দাদা, দেখেন মনটা নরম হয় কিনা, দিলটা নরম হয় কিনা। আল্লাহ বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, বান্দা, যুবক বান্দারে, তোর মা বাবার দিকে চোখ বড় বড় করে তাকাইয়া কথা বলিস না, চোখ রাঙাইয়া কথা বলিও না, ধমক দিয়ে কথা বলিও না গো। জিজ্ঞেস করলাম, বাবাজি আপনাকে যদি আমি একটা কথা বলি, আজকে থেকে আপনি ভিক্ষা ছাড়বেন কিনা বলেন? আরো কান্না বেড়ে গেল, কান্না বেড়ে গেল। আমি বলছি, আপনার কি একটা চাদর নাই? আপনাদের বিছনাটা আমি দেখতে চাই। আমার সঙ্গে সাথে হুজুর যেইগুলা ছিল রে বাবা, ওই হুজুরদেরকে সঙ্গে করে নিয়ে ওই বৃদ্ধ মহিলার কাছে চলে গেলাম। যেই জায়গাটার মধ্যে থাকে গো, ওই জায়গাটা এরকম পুয়াল লাগানো, খের লাগানো রে বাবা, বিছনা করার মতো একটা বিছানা নাই, পেপার নাই, শুধু ছেঁড়া একটা কম্বল আছে। 2টা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না, মা আসল করে দিয়া চোখের পানিগুলো মোছে। মুসার বলে, হুজুর গো, নসিবে বুঝিয়েই ছিল, আমার আল্লাহ আমাদের নসিবে দিয়েছে। আমি বললাম, না 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 না, আপনাদের নসিবে আমার আল্লাহ রাখেন নাই, কিন্তু আপনাদের কি বা দোষ আছে আপনারা বলেন? আরো কান্নাটা বেড়ে গেল। যুবক ভালো করে বুঝলেন যে মা বাবাকে কষ্ট দিলে কি হবে, মা বাবাকে জীবনে কষ্ট দিও না রে বাবা। আমি রফিকুল ইসলাম বলে যাই, এবার গরিবালার মুসলমান যুবক, আমি হাত দিই, আপনাদের 2টি হাত দিয়ে পায়ে ধরে বলেছি রে বাবা, জীবনে যেন মা বাবার সঙ্গে ঝগড়া নাই, কথা বলো না। টাকার জন্য পয়সার জন্য বাবাকে ধমক দিয়ে কথা বলবেন না, টাকার জন্য পয়সার জন্য মাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলবেন না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন 1500 বছর আগে, কুল্লাহুমা কাওলান কারীমা। যুবক ভাইরা ভালো করে বলবে, আজকে দেখেন ওই মা বাবা যারা কবরে ঘুমাইছি, এই কবরের ভেতরে যারা আছি, এখন শান্তিতে আছে না কি অশান্তিতে আছি? এমন কথা গো পৃথিবীর কোন মানুষে বলতে পারবে না। কিন্তু আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর কোন মানুষও যদি না জানে গো, আল্লাহর নবী বলে, কোন নেককার সন্তান যদি নামাজ পড়িয়া কোরআন যতটুকু ইলম শিক্ষা করেছেন, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করে, নবীর প্রতি আমি নবীর প্রতি দরুদ শরীফ পড়িয়া, ওই সন্তান যদি 2টা চোখের পানি রে ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না করে দেয়, আমার নবী বলেন ওই সন্তানের দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। একটু জোরে জোরে কান্না, সুবহানাল্লাহ। অসম্মানিত যুবক ভাইয়েরা গো, কিন্তু আমি এই কথাটা এই জন্যই বললাম, আমি আপনাদের সম্মুখে আমি আর একটা কথা তুলে ধরবো। এই মা বাবাকে ভালোবাসছেন যিনি, এই মা বাবার জন্য কেঁদেছেন যিনি, পৃথিবীর জমিনে এত কান্না পৃথিবীর জমিনে আর কেউ কান্না করেন নাই। বাবার জন্য এত কান্না পৃথিবীর জমিনে কেউ করেন নাই, মায়ের জন্য এত কান্না পৃথিবীর জমিনে কেউ করেন নাই। হাজার হাজার মানুষ এই জায়গাটার মধ্যে বসে আছে, যুবক বাবা রে, যুবক বাবা রে,
যার মা হারায় গেছে তার মাকে জিজ্ঞেস করো মা হারাটা ব্যথা কেমন লাগে। যার বাবা নাই তার কাছে গিয়ে জিজ্ঞেস করো বাবা হারা ব্যথা কেমন লাগে। যার ছেলে নাই তার কাছে জিজ্ঞেস করো তোমার ছেলে হারা ব্যথা কেমন লাগে। বিশেষ করে যার মা হারায় গেছে মা হারা সন্তানকে ভাই জিজ্ঞেস করো এই মা হারা ব্যথা কেমন লাগে। দেখবেন বলার সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি ঝনঝন করে ছেড়ে দিয়ে কান্না। আর যদি বলেন তোমার বাবা হারা ব্যথা কেমন লাগে, এই কথাটা বলার লাগে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করাবে। হাজার হাজার মানুষ কোরআনের আলেম আল্লাহর নবীর ঘর কোরআন শিক্ষা করা হয়, প্রতি বছরে আলেমা হয়, প্রতি বছরে যদি আলেমা হয়ে যায় ওই কোন বাবার কপাল ভালো, কোন মায়ের কপাল ভালো। এই মাদ্রাসার মধ্যে আলেম শিক্ষা করতেছেন, মেয়েরা আলেমা হতেছেন, ওই বাবার কপাল ভালো, ওই মায়ের কপালটা ভালো রে বাবা। এ মুসলমান দরদি ভাইরা রে, মা বাবা হারায় গেছে রে, মুখ্যমন্ত্রী দেশে এসে গেছে। ইনশাআল্লাহ আমি আর লম্বা করব না, তবে একটা কথা হাজার হাজার মানুষের কাছে বলতে চাই রে বাবা, মা বাবা কবরে খোয়াইছে একমাত্র আমার আল্লাহর কোরআনের জন্য। একজন আল্লাহর প্যারা বান্দা, একজন বান্দা একটু দাঁড়াইবেন, আপনি দাঁড়াইবেন আপনার রিজিক থেকে, আপনি শুধু নিয়ত করবেন টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ। আপনি শুধু নিয়ত করবেন, নিয়ত করতে দেরি টাকা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আপনি নিয়ত করবেন টাকা গুলো দিব, আপনি করবেন আপনার কাছে যদি 20টা 1000 50টা 1000 টাকা যদি আমি আপনার কাছে চাই, আপনি করবেন আল্লাহর নবীর ঘর সুন্দর। এ যুবক আমার আল্লাহ করবে তোমার জীবন সুন্দর, আপনি করে দিবেন আল্লাহর নবীর ঘর সুন্দর। আমার আল্লাহ দানের খাতিরে আমার আল্লাহ আপনার মা বাবার কবর করবে সুন্দর। এমন একজন মেহমান একজন দাঁড়াইবে, আমি আল্লাহর একজন মেহমানের কাছে 10,000 টাকা চাই রে বাবা। কে আছেন দেনওয়ালা আল্লাহর কোরআনের ঘরের জন্য, নবীর ঘরের জন্য একজন মেহমান দিবা, আমি বিদায় হয়ে যাব রে ভাই, আর কথা বলবো না। একজন আল্লাহর প্যারা 10,000 টাকা দিয়ে দিবেন। কেন দিবেন না? আজকাল অনেক যুবক বলে না 10,000 20,000 টাকা দান করলে বুঝি সর্বনাশ। না 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 না, আপনি 10,000 টাকা দান করবেন সর্বনাশ না। আপনি 10,000 টাকা দিলেন মানে আমার আল্লাহ আপনাকে সম্মুখে 50,000 টাকার বিপদ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দিবে। আর কোনোদিন আপনার চেন্নাই যাওয়া লাগবে না, কোনোদিন মেডিকেলে যাওয়া লাগবে না, কোনোদিন চেন্নাই যাওয়া লাগবে না, হায়দ্রাবাদ যাওয়া লাগবে না। 10,000 টাকার বিনিময়ে আমার আল্লাহ হাজার হাজার মুসিবত আমার আল্লাহ মাফ করে দিবি। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দিবেন, আপনি একবার দিতে পারেন না, মাসে মাসে 1,000 করে দিবেন। শুধু একজন মানুষ দেখতে চাই, আমি আস্তে করে ছেড়ে দিব ইনশাআল্লাহ। বহু দূরের মেহমান এসেছে, তাকে বসে রাখা যাবে না ভাই। একজন 10,000 টাকা দিবেন, মাসে মাসে নিয়ে শোধ করবেন। কে আছেন ভাই? মা বাবা কবর আছে, কোরআনকে ভালোবাসেন, কোরআনের ইলম আছে, আপনি মহব্বতের খাতিরে মাসে মাসে যুবক 1,000 মাসে মাসে দিবেন। তাহলে 10,000 টাকাটা 10 মাস, আপনি 1 বছরে 10,000 টাকা দিবেন। একজন বান্দা দাঁড়াবেন, শুধু হাতটা তুলে দেন যে 10,000 টাকা আপনার কোরআনের ভালোবাসায় দিবেন। আপনি 1 বছর সময় দিয়ে দিছি বাবা, 1 বছরের ভিতরে 10,000 টাকা আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ, শুধু কোরআনের খাতিরে। আপনি দিবেন? বাবা মা তো নাই, নারায়ে তাকবীর না, বাড়তে যায় আল্লাহু আকবার কই, একটু জোরে কোন আল্লাহ, নারায়ে তাকবীর। মুসাব্বর মাশাআল্লাহ, আল্লাহ মুসাব্বর আল্লাহ, মা নাই বাবা নাই কবরের ভিতর আল্লাহ 10,000 টাকা আল্লাহ দান করে দিয়ে আল্লাহ তোমার নবীর ঘর করল সুন্দর। আল্লাহ মুসাব্বর ভাইয়ের আল্লাহ 1,000 টাকা নগদ আল্লাহ 9,000 বাকি। ও গো দয়াল আল্লাহ দয়ার মালিক, ও আল্লাহ তাকায় দেখো মুসাব্বর ভাইয়ের মা বাবার কবর খানা আল্লাহ তুমি করে দাও সুন্দর। ও গো আল্লাহ 10,000 টাকা দিয়ে তোমার নবীর ঘর করল সুন্দর। ও গো দয়ার মালিক দয়ার আল্লাহ মুসাব্বর ভাইয়ের দানের খাতিরে আল্লাহ তেনার মা বাবার কবর খানা জান্নাতের বালা খানা